যখন তার পিতা আব্দুল্লাহ রাস্তাঘাটে বের হতো তখন অনেক রমণীরা তাকে বিবাহের জন্য প্রস্তাব দিত। তার বাড়িতে এসে শত শত প্রস্তাব পড়ত যে আমরা আব্দুল্লাহকে বিবাহ করতে চাই। কিন্তু আব্দুল মুত্তালিব তিনি বলতেন, দেখো আরবের ভিতরে তো আরও অনেক যুবক রয়েছে, তাদেরকে তোমরা কেন পছন্দ করছো না, আব্দুল্লাহর পিছনে কেন পড়েছে? তারা বলো, আব্দুল্লাহর মাঝে আমরা কি যেন একটা দেখতে পাই, আব্দুল্লাহকে দেখার সাথে সাথেই আমরা তার প্রতি দুর্বল হয়ে যাই, আকৃষ্ট হয়ে যাই। এরপরে হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 3 দিন পর যখন বের হলো, মক্কার অলিগলিতে এখন আর কোনো মেয়ে, কোনো যুবতী তার দিক তাকায় না। না তাকানোর একটাই কারণ ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কারণে, তার ভিতরে থাকার কারণে যে একটা নূর চমকাতো, সেই নূরটা এখন আর দেখা যায় না। এজন্য কি করলো যে তার দিকে আর কেউ তাকায় না। মূলত এটা সবচেয়ে একটি আশ্চর্যজনক ছিল বিষয়, যে বিষয়টা সকলেই উপলব্ধি করতে পারল যে এটা কোনো সাধারণ ছেলে নয়, যেটা বিবাহের আগে দেখছে কিন্তু বিবাহের পরে যখন দেখছে কেউ তার কাছে আসে না। এটা মূলত এই কারণটা ছিল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঔরসে ছিলেন। এখন তো তার গর্বে, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্বে চলে গেছে, এই জন্য তার নূর আর তার চেহারায় দেখা যায় না।